আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা এই ভিএস কোড এক্সটেনশন সিরিজের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ এক্সটেনশন দেখব, সেটা হলো লাইভ সার্ভার। এটা দ্বারা কি করে, আমাদের এইচটিএমএল ফাইলগুলো ব্রাউজারে রান করে। আমরা যে চেঞ্জগুলো করি রান টাইমে, সেই চেঞ্জগুলো আমাদের দেখায়। তো এটা কিভাবে রান করব, রান করতে অর্থাৎ এটা ইনস্টল করব, ইনস্টল করতে কি কি ধরনের প্রবলেম হতে পারে, বিগিনাররা আসলে অনেক সময় এই লাইভ সার্ভারটা ভালোভাবে ইউজ করতে পারে না, কিভাবে ইউজ করে, কিভাবে আউটপুট দেয়, বিস্তারিত আজকে দেখব। তো চলুন আমরা ভিএস কোডে চলে যাই। লক্ষ্য করুন, আমরা ভিএস কোডে চলে আসছি। এখান থেকে আমরা প্রথমেই দেখব এটা না করার কারণে কি সমস্যা হয়, কি কি সমস্যার সম্মুখীন হয় এবং করার পরে কি কি সুবিধা পাবো সেটা আগে দেখি। এখানে লক্ষ্য করুন, আমাদের এখানে দুইটা এইচটিএমএল ফাইল আছে। আমরা যখন রান করতে হবে তখন এইরকম ভাবে ডাবল ক্লিক করে অথবা এখান থেকে ওপেন করে আমাদের ব্রাউজারে এটা রান করতে হবে। আমরা এটা ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার ফলে দেখুন আমাদের ব্রাউজারে এটা রান হয়েছে। এটা এইভাবে আমরা রান করতে পারি। বাট যদি কোনো চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা এইখানে এর প্রিভিয়াস পর্বগুলো দেখেছেন, রিলোড দেই। রিলোড দিলে পরে আউটপুটটা আমাদের দেখায়। তো এই প্রবলেমটা থেকে আজকে থেকে আমরা নিস্তার পাবো। এর জন্য আমাদের লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। তো চলুন আমরা আবারও ভিএস কোডে ফিরে যাই। হ্যাঁ, ভিএস কোডে চলে আসলাম। এইখানে দেখুন এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি লাইভ সার্ভার লিখে সার্চ করছিলাম, আপনারা এইভাবে লিখবেন লাইভ সার্ভার। ওকে, লাইভ সার্ভার লেখার পরে এই দেখুন এই এক্সটেনশনটা আপনারা দেখবেন। দেখার পরে এটা সরাসরি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনাদের হয়তো প্রথমবার এইরকম না আসতে পারে যে ইনস্টল ডিজেবল। আপনাদের এইরকম আসতে পারে যে ওয়ার্ক স্পেস ডিজেবল বা ওয়ার্ক স্পেস এনাবেল করে দিতে হবে, বা এইখানে আরো অনেক অপশন আছে। তবে ওয়ার্ক স্পেস ডিজেবল অনেক সময় থাকে। তো এখান থেকে আমাদের এই এনাবেল, এইখানে ডিজেবল যেহেতু আছে আমরা এটা ডিজেবল করতে পারি। এই এনাবেলে ক্লিক করলে যখন এই ডিজেবল থাকবে আমাদের এখানে রিলোড প্লিজ বা এই এনাবল ওয়ার্ক স্পেস একটা অপশন আসবে, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমরা এটা এনাবেল হবে। এইখানে দেখুন, লক্ষ্য করুন নিচে গো লাইভ নামে একটা লেখা আসছে। তো আমরা যখন এইচটিএমএল ফাইলের উপরে আমরা আমাদের এইচটিএমএল ফাইলটা ওপেন করে এইখানে ছোট্ট করে একটা ক্লিক মেরে দেব। ক্লিক মেরে দেওয়ার ফলে একটু ওয়েট করি আমরা। এর ফলে আমাদের যেটা হয়েছে দেখুন, সরাসরি আমাদের ব্রাউজারে এই ফাইলটা চলে আসছে, রান করেছে। তো এইখানে দেখুন, এইখানে তো একটা আইপি অ্যাড্রেস, আমাদের কম্পিউটার আইপি অ্যাড্রেস প্লাস পোর্ট দেয়া আছে, তারপরে কিন্তু হলো ইন্ডেক্স ফাইলটা রান হয়েছে। এখন যদি আমরা কোনো চেঞ্জ করি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো সেটা একটু দেখে নেই। লক্ষ্য করুন এই একবারে সেকশনের নিচের দিকে এইখানে হ্যালো লার্নারের নিচের দিকে আমি একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ লরেম লিখে 100 ক্যারেক্টারের এটা লরেম ইপসাম হলো প্যারাগ্রাফ লিখলাম। লেখার পরে এটা সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমরা আউটপুটটা কিন্তু দেখি। এই নিচে দেখুন আমাদের সুন্দরভাবে এটা কিন্তু চলে আসছে। আমাদের ওই প্যারাগ্রাফটা এই নিচে সুন্দরভাবে কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের কোনো রিলোড করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, সুন্দরভাবে আমাদের এই প্যারাগ্রাফটা চলে আসছে। ইভেন যত রকম চেঞ্জ আমি করি না কেন সবগুলো চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখতে পাবো এইভাবে লাইভ সার্ভার ইউজ করে। ধন্যবাদ সকলকে আমাদের এই এক্সটেনশনের যে ভিডিওগুলো আসতেছে এটা ধৈর্য ধরে দেখার জন্য। এটা যারা বিগিনার তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এর পরে থেকে আমরা যখনই কোনো এইচটিএমএল ফাইল রান করব অবশ্যই গো লাইভে ক্লিক করে লাইভ সার্ভার দিয়ে রান করব। রান করলে তো বুঝতেছেন আপনার কি বেনিফিটেড হচ্ছেন। তারপর আর একবার বলে দিই, এটার মাধ্যমে রান করলে
আমাদের কখনো আর ব্রাউজার গিয়ে রিলেট করতে হবে না আমাদের আউটপুট দেখার জন্য। কারেন্ট চেঞ্জের আউটপুটটা সেভ করার সাথে সাথে এই কিন্তু আমাদের আউটপুটটা দেখিয়ে দিবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।